কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৮ ও ৯ নং ওয়ার্ড ৬ নং মৈশাতুয়া ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ জামাতে ইসলামীর সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মজিবুল হকের সভাপতিত্বে আশীর্বাদ স্কুল মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সৈয়দ AKM সরওয়ার উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারি কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ জামাতে ইসলামী। জামাত ইসলামী একটি সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আজকে যে নৈতিক অবক্ষয়, যে মূল্যবোধের চরম অবক্ষয়, আজকে যে দুর্নীতি, গত গভর্নমেন্ট গত 17 বছরে দেশটাকে লুটে ফেটে খেয়েছে। আপনারা জানেন, আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী দম্ভ করে বলতেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে তিনি কত হাজার কোটি টাকার মালিক। আজকে ব্যাংকগুলো শূন্য, আজকে ব্যাংকগুলো টাকা দিতে পারতেছে না। এটা কোনো মিথ্যা কথা না। আপনারা যান একদিন ব্যাংকে 1 লাখ টাকার চেক নিয়ে যান, আপনার 20 লাখ টাকা জমা আছে, ম্যানেজার বলবে সপ্তাহে 20,000 টাকা নিতে পারবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হামিদুর রহমান সোহাগ, সহকারী সেক্রেটারি বিজনেস ফোরাম ঢাকা মহানগর দক্ষিণ, জনাব জয়নাল আবদিন পাটোয়ারি, আমির লাকসাম পৌরসভা বাংলাদেশ জামাত ইসলামী। সামান্য বাতাস আসলে, পানির ঢেউ আসলে সেখান থেকে চলে যাবে। বাংলাদেশ জামাত ইসলাম কোনো খড়কুটার নাম নয় যে বাতাস আসলে উড়ে যাবে। তোমরা যারা আজকে বাংলাদেশ জামাত ইসলামকে নিঃশেষ করার জন্য এখনো চক্রান্ত করছো, এখনো ষড়যন্ত্র করছো, তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপায়ের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ। এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি বাংলাদেশ জামাত ইসলামীর শহীদের রক্তের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। জনাব হাফেজ মাওলানা নুরুন নবী, আমির বাংলাদেশ জামাত ইসলামী মনোহরগঞ্জ উপজেলা। আল্লাহর দিন কায়েম করার জন্য দিনী আন্দোলন করা ফরজ হিসেবে আমরা যদি আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি, তাহলে আমাদের এই আজকের এই কর্মী সমাবেশ সফল এবং সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। মোহাম্মদ মহিউদ্দিন, শুরা ও কর্মপরিষদ সদস্য, মনোহরগঞ্জ উপজেলা। ব্যক্তি যারা একেবারে নির্যাতিত ছিল, এলাকার একটা মানুষের আতঙ্কের কিছু ব্যক্তির নাম ছিল। এলাকার মানুষগুলোকে নানানভাবে হয়রানি যারা করত, আজকে কি তারা এলাকা আছে? কিছু নব্য আবার এই এলাকায় তৈরি হচ্ছে, যারা আবার ঘোষণা করতেছে জামাত ইসলামকে এই দেশ থেকে ছাড়া করে দেবে। এই সুযোগ এখানে আছে। আপনারা আজকে যারা আছেন, আমরা আমাদের আদর্শ দিয়ে, আমরা আমাদের চরিত্র দিয়ে, আমরা আমাদের উদ্দেশ্য দিয়ে এলাকার মানুষদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা কি চাই। গত 16-17 বছরের স্বৈরাচার আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি নির্যাতন করেছে আমাদেরকে। তাদের সবচেয়ে সক্রিয়শীল ছিলাম বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। আপনার কোনো অপরাধ করতে হয় নাই, আপনার কোনো অন্যায় কাজ করতে হয় নাই। আপনার একমাত্র অপরাধ, আপনার একমাত্র অন্যায় কাজ হলো আপনি ইসলামী ছাত্র শিবির করেছেন অথবা আপনি জামাত ইসলামী করেছেন। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় অপরাধ। সুপ্রিয় উপস্থিতি, আপনারা অবশ্যই জানেন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে এটাই সর্বপ্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষকে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। মাওলানা ফখরুল ইসলাম, আমির গোবিন্দপুর ইউনিয়ন। এছাড়া এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।